আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বাংলাদেশে এমন সময় দিনটি পালিত হলো যখন বহু সাংবাদিক হত্যাসহ অন্যান্য মামলায় জর্জরিত। তাদের কয়েকজন এখনও কারাগারে। এটি নিয়ে চরম হতাশা প্রকাশ করেন মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অবশ্য বলছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের কারাগারে নেওয়ার বিপক্ষে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন, নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। এ উপলক্ষে সকালে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরে তথ্য ভবনে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম শিরোনামে আলোচনা সভা হয়। এতে জ্যেষ্ঠ সাংবাদিকেরা বক্তব্য রাখেন। সাংবাদিকদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন ও মামলা হামলার তীব্র সমালোচনা করেন মানব জমিনের সম্পাদক। আজকে যারা জেলখানায় আছেন, কেউ পলাতক আছেন, তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু এরা খুনের মামলা দিলেন কেন? আর খুনের মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন? আমরা বলবো না যে তারা মামলা প্রত্যাহার করে তাদেরকে মুক্তি দেন, তা না, জামিনটা অন্তত দেন, কিন্তু ঢালাও খুনের মামলা বিনা বিচারে আটক রাখা, এটা এই গণমাধ্যম দিবসে, মুক্ত গণমাধ্যম দিবসের যে চেতনা, এটা সম্পূর্ণ পরিপন্থী। অপসাংবাদিকতা রোধে সংবাদ কর্মীদের নিবন্ধনের আওতায় আনার প্রয়োজন বলে মত দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। সাংবাদিকদের নিবন্ধন ও তালিকাভুক্তি অবশ্যই করতে হবে। এ কাজ দ্রুত সম্পন্ন হলে আশা করি সংবাদপত্র ও সাংবাদিকতার মান উন্নয়ন, সংরক্ষণ ও অপসাংবাদিকতা দূর হবে। তথ্যমন্ত্রী জানান, তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চান। বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকুক, সরকার তা সমর্থন করে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিনা অপরাধে আমরা কোনো সাংবাদিক কারাগারে থাকুক, আমরা তা চাই না। জামিন পাওয়া তো মৌলিক অধিকার, জামিন পাওয়ার অধিকার থেকে তার বঞ্চিত হওয়ার কোনো কারণ নাই। আর আমাদের সরকার তো সেই পরিমাণ শক্তিশালী না, বা ওই মানসিকতা করে না যে বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করবে। তা আমরা করতে চাই না এবং করবো না। আর এই মামলা আমরাও দেইনি, আমাদের সরকার আমলে এগুলো হয় নাই। নীতিগতভাবে সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। 2025 সালের আগস্টে দেওয়া টিআইবি তথ্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় সারা দেশে 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে 266 জনকে অভ্যুত্থান সংক্রান্ত হত্যা বা সহিংসতার মামলায় আসামি করা হয়েছে। তাদের অনেকে এখনো কারাগারে আছেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।